এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে হংকং গেছে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশের জন্য দ্বিতীয় লেগের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশ দলের সাথে সুবিধাজনক আচরণ করছে না হংকং চায়না। হোটেল থেকে 1 ঘন্টা দূরের মাঠে অনুশীলন করতে দিয়েছে হামজা জামালদের, তাও আবার বাজে মাঠে। এর আগে ভারতও বাংলাদেশ দলের সাথে এমন আচরণ করেছে। তবে দেখেন, আমরা এখানে আসছি, সো ওই জিনিসটা যে আমাদের ফেস করতে হবে, সো ওই মেন্টালিটি নিয়েই আমরা আসছি। কারণ আমরা কালকে যখন প্র্যাকটিসের জন্য আমার যেই মাঠ দিয়েছিল, আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম, আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। সো আমরা এটা আসলে ওভাবেই নিচ্ছি না, ওটা আমরা মানে মেন্টালি আমরা ভালোভাবেই নিচ্ছি। তো আমরা এটা খেলার সাথে ম্যাচ করতে যাচ্ছি না যে ওরা আমাদের মাঠের বাইরে যে জিনিসটা করবে, এটা আমরা আশা করি আমরা ওই প্রস্তুতি নিয়ে এসেছি। নিজেদের মাঠে হংকংয়ের বিপক্ষে হেরে গেলেও সমানে সমান লড়াই করেছে বাংলাদেশ ফুটবল দল। র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা হংকংকে ছেড়ে কথা বলেনি হামজা চৌধুরীরা। শেষ সময়ে নিজেদের ভুলে ম্যাচটি হারতে হয়েছে। তবে সেই ভুল আর করতে চান না সোহেল রানারা, বরং নিজেদের ভুলগুলো কমিয়ে হংকংয়ের মাঠ থেকে জয় তুলে নিতে চান। আমাদের আসলে দেখেন, আমরা বাংলাদেশে ম্যাচ খেলার পর আমরা রিকভারি সেশনগুলো আমাদের হচ্ছে। সো আমরা চাচ্ছি যে হংকংয়ে তাড়াতাড়ি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়া যায়। সো ওইটা আমাদের লক্ষ্য। আর হচ্ছে আমাদের নেক্সট ম্যাচ আমরা কিভাবে খেলবো বা আমাদের কি প্ল্যানিং থাকবে বা আমাদের যে মিস্টেকগুলো ছিল, সো ওগুলো নিয়ে আমরা কাজ করতেছি যে আমাদের মিস্টেকগুলো যেন আমরা নেক্সট ম্যাচে যেন আমরা না করি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস। সো আশা করি আমরা হংকংয়ের সাথে যেই ম্যাচ খেলছি আমাদের দেশে, সো আশা করি আমাদের ওই অ্যাবিলিটি আছে ওদেরকে বিট করার মতো। সো ইনশাআল্লাহ আমরা অবশ্যই ম্যাচটা জিততে যাব। সকল দেশই নিজেদের মাঠে সুবিধা নিয়ে থাকে, হংকংও সেটাই করছে। সেটা মাথায় রেখেই দূরে এবং অনুশীলনের জন্য বাজে মাঠ দিলেও হংকংয়ের এমন আচরণ পজিটিভভাবে নিচ্ছে বাংলাদেশ। ওরা এই অ্যাডভান্টেজটা নিবে। সো আমরা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আর আমরা চাবো এই জিনিসটা আমরা পজিটিভভাবে নিতে। সো এই জিনিসটা যদি আমরা নেই যে ওরা আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে, মাঠ ভালো দিচ্ছে না, তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে, সেইগুলো আমরা আসলে ওইভাবে নিচ্ছি না। কারণ এটা আমরা প্লেয়ার, এটা অভ্যস্ত আমরা। সো এটা আমরা পজিটিভভাবে নিচ্ছি। সোহেল রানার মতো কোচ হেভিয়ার কাবরেরাও জানিয়েছেন ঢাকার মাঠের ভুলগুলো হংকংয়ের মাঠে দেখতে চান না। একই সাথে ঢাকার ডিফেন্সের ফলে গোল খাওয়ার বিষয়টিও মনে করে দিয়েছেন তিনি। জানিয়েছেন ডিফেন্স শক্তিশালী করার বিষয় নিয়েও কাজ করছেন। Analyze the video, analyze the match. There are certain things that, honestly, the match was perfectly executed. The plan by the players. You know, we made some mistakes that cost us the match, but overall the defensive plan and the offensive plan, I think both went well. Definitely, probably we'll have to do some small adjustments, but to get ready again and fight for the win.